ঈদের পরে ঘুরতে গিয়েছিলাম পদ্মা সেতুতে। সেখানে যে বৃষ্টির মুখোমুখি হয়েছিলাম, প্রচন্ড রকম বৃষ্টি ছিল, কিন্তু তাও আমরা ঘুরোঘুরি থামাইনি, বরঞ্চ আমাদের মজাই লেগেছে বৃষ্টির মধ্যে ঘুরতে। বৃষ্টি আর এরকম পরিবেশ অনেক মজা লেগেছে, আর অনেক সুন্দর এনজয় করেছি সবকিছু। আর এই তো একটা নদী পার হয়ে যাচ্ছে, আর এই নদীটার নাম আমার এই মুহূর্তে মনে নাই। আর এই নদী আর এই রাস্তাগুলো এত সুন্দর ছিল, আর এত মানে কোনো ঝাঁকি ঝোঁকা কিচ্ছু নেই। যে সারা জীবন বমি করে চলেছে, আমার মনে হয় সে এই রাস্তাটা গেলে তার একবারও বমি পাবে না। আর এই তো দেখতে পাইতেছেন যে আমরা যে পদ্মা সেতুর টোল বক্স আছে সেটা পার করে চলে আসলাম। আর এখানে মাননীয় প্রধানমন্ত্রী আর তার একটা ছবি রাখা ছিল, ভাস্কর্য, সেটা ওইখানে সুন্দর করে রাখা হয়েছে। আর এই তো আমরা উঠে গেছি কিন্তু পদ্মা সেতুতে। আর পদ্মা সেতুটা পার হতে আমাদের মোটমাট 5 মিনিটের মতো সময় লাগছে। আর নদীটা দেখে আমার এত ভালো লেগেছে, কারণ নদীটা এখন যেহেতু বর্ষাকাল, সেজন্য পানিতে এতটা টইটুম্বুর হয়ে আছে আর এতটা সুন্দর লাগতেছিল। আমার মনে হয় যে বাইকে যদি যাইতাম তাহলে আরেকটু বেশি ভালো লাগতো। তো গাড়িতে 1 নাম্বারে সেই ছোট ছিল, আর সে আরামসে ঘুম দিতেছে, আর সবাই কিন্তু দেখতেছে চারপাশে। আর নদীর এত বিশালতা দেখে নিজের মনের ভিতরে এত সুন্দর একটা ফিলিং হচ্ছিল, খুবই খুবই মজা লেগেছে। আর এই তো আমরা পদ্মা সেতুর যে ওই পারটা মানে বরিশালে পড়েছে, সেই পারে কিন্তু আমরা চলে গেছি। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর অনেক সুন্দর। আর এরকম সুন্দর সুন্দর জিনিস দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে, আর ঘোরাঘুরি করতেও খুব ভালো লাগে। আর এই তো আমি যাই হোক এখন পার হয়ে, এটাকে বলে যে বাঙ্গা ব্রিজ, এই বাঙ্গা ব্রিজে আমরা উঠে গেলাম। এইটা ব্রিজ পার হওয়ার পরে আমরা একটু ব্রেক নিব, যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করতে হবে। আর এইখানে একটা মোচড় ছিল, যে এখানে যে অনেক রকমের অনেক সাইডে রাস্তা চলে গেছে, সেটা দেখে আমরা একটু থামলাম। আর সাইডে যেহেতু অনেক মানুষ দেখতে পাইছি যে এখানে সবাই দাঁড়ায় আছে, তো ড্রাইভারকে দাঁড়া করাই এখানে আমরা একটু দাঁড়াইলাম আর ছবি টবি তুললাম। এখানে ছিল ফুচকাওয়ালা, সেখান থেকে ফুচকাও খেয়েছি, খেয়ে সাথে সাথেই আবার উঠে গেছি। আর আকাশে কিন্তু প্রচুর মেঘ ছিল, ওই যে দেখেন পিছনে যে আকাশটা এখনও কান্না করে আছে। আর এইখানে আর একটু সামনে আমরা হোটেলের এখানে নামলাম। আর এখানে সুন্দর একটা মসজিদ, আর বাতাস শুরু হয়ে গেছে, এখনই বৃষ্টি নামবে মনে হয়। আর বৃষ্টি এক ফোঁটা পড়তেছিল, আর প্রচুর পরিমাণে বাতাস, আর এত মজা লাগতেছিল, খুবই মজা আর খুবই এনজয় লাগতেছিল। আর মসজিদটা বিশাল আকারের দেখে আরও বেশি ভালো লাগতেছিল। আর এখানে সবাই নেমে হাই হ্যালো করতেছিল। আমি একটু উপরে উঠলাম মসজিদের, আবার নেমে গেছি। যাই হোক, ওখান থেকে নেমে সাথেই একটা হোটেল ছিল, সেখানে আসলাম। আর সেখানে এসেই আমাদের যে বাসা থেকে খাবার নিয়েছি সেগুলো খাচ্ছি, কারণ তাদের যে হোটেলের খাবার সেগুলো হয়নি। সরি, হয়েছে, কিন্তু আমরা দেরিতে গিয়েছিলাম, 2টা বাজে, তো ওনাদের খাবার সব শেষ হয়ে গিয়েছিল। আমাদের যে সাথে খাবার ছিল সেগুলো খেয়ে আবার গাড়িতে উঠলাম। আর প্রচণ্ড রকম বৃষ্টি ছিল, সেজন্য তাড়াহুড়া করে আবার এই বৃষ্টির মধ্যেই গাড়িতে উঠে গেছি। আর এখানে ব্রিজ পার হয়ে চলে আসলাম আবার মাওয়া ঘাটে। ওই পাশে গিয়ে আবার ব্রিজটা কিন্তু আমরা পার হয়ে আবার মাওয়া ঘাটে চলে এসেছি। আর আমি প্রথমে ভাবতাম যে মাওয়া ঘাটটা হবে পদ্মা সেতুর ওই পারে, কিন্তু না, এটা কিন্তু এই পারে। শুরুতেই মাওয়া ঘাট, তারপরে হচ্ছে পদ্মা সেতু। পদ্মা সেতুটা আমরা ওই পারে গিয়েছিলাম, মানে বরিশালের যে পারটা ওইখানে গিয়েছিলাম, তারপরে আবার ব্যাক করে চলে আসছি আমরা মাওয়া ঘাটে। আর এখানে মেলা হচ্ছিল, আর এই যে এইসব মেলার মধ্যে বিক্রি করতেছিল, এগুলো হচ্ছে মাসাজ আইটেম। আর এটা দেখেন কি অদ্ভুত টাইপের একটা ডিজাইন। সবকিছু মেলা টেলা ঘুরার পর আমাদের কিন্তু প্রচন্ড খিদা লেগে গেছে, কারণ আমরা দুপুরে কোনো ভাত টাত কিছু খাইনি। আমরা বাসা থেকে যে রুটি নিয়েছিলাম সেগুলা খেয়েছি, হোটেলে ভাত পাইনি, এজন্য এখন খেয়ে নেব আমরা মাওয়া ঘাটে ইলিশ আর বেগুন ভাজা। তো সেইগুলাই প্রস্তুতি চলতেছে। আর আগামী পর্বে আমি এই সব কিছু ডিটেলস দেখাবো, সাথেই থাকবেন। আর আমার উচ্চারণে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। আমার পেজটি আর চ্যানেলটি ফলো আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।